কোথাও বিজেপি তো কোথাও সিপিএম, কোথাও আবার আইএসএফ, কোথাও প্রার্থী তো কোথাও নেতা। প্রথম দফা থেকে শেষ দফা বিরোধী দলের প্রার্থীদের ঘিরে তৃণমূলের বিক্ষোভ, স্লোগান কটাক্ষ একই ধারা গোটা নির্বাচন জুড়ে অব্যাহত রইল। অশোকনগর থেকে বারুইপুর, ফলতা থেকে বরানগর, বেলগাছিয়া থেকে বেলেঘাটা একই ছবি। বেলেঘাটা মেন রোডের জহর হিন্দি বিদ্যালয়ে বুথে গেলে লোকসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে আসা তাপস রায়ের উদ্দেশ্যে গো ব্যাক স্লোগান দেন তৃণমূল কর্মীরা। উনি এসে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে, ভালো পরিবেশটাকে নষ্ট করার চেষ্টা করছে। অশোকনগর দিঘরা হরদয়াল বিদ্যাপীঠে বুথ পরিদর্শনে গেলে বারাসাত লোকসভার বিজেপি প্রার্থী স্বপন মজুমদারকে ঘিরে স্লোগান তোলেন তৃণমূল কর্মীরা। বেরোনোর সময় ইট পাথর নিয়ে বিজেপি প্রার্থীর গাড়ি ধাওয়া করেন তাঁরা। সোদপুরের মুড়াগাছায় আক্রান্ত হন সিপিএম এজেন্টের বাড়িতে যান দমদম লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী। তখন তার উদ্দেশ্যে গো ব্যাক স্লোগান তোলে তৃণমূল। এই কেন্দ্রেরই বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত। বরানগর পুরসভার 14 নম্বর ওয়ার্ডে বিকেসি কলেজের বুথের কাছে তৃণমূলের বেআইনি জমায়েতের খবর পেয়ে গেলে শুনতে হয় গো ব্যাক স্লোগান। বারুইপুরের হিমচি প্রাথমিক বিদ্যালয়ের বুথে যাদবপুরের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল। কলকাতা দক্ষিণের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীকে ঘিরেও ওঠে গো ব্যাক স্লোগান। বেলগাছিয়ায় আবার মিঠুন চক্রবর্তী ভোট দিয়ে বেরিয়ে আসার পর তাঁকে উদ্দেশ্য করে চোর চোর ও জয় বাংলা স্লোগান দেন তৃণমূল কর্মীরা। ফলতার একাধিক জায়গায় তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েন ডায়মন্ড হারবার লোকসভার বিজেপি প্রার্থী অভিজিৎ ওরফে ববি দাস। ওঠে গো ব্যাক স্লোগান। রাজ্যের 9টি লোকসভা কেন্দ্রের পাশাপাশি শনিবার ভোট হল বরানগর বিধানসভা কেন্দ্রেও। সেখানকার বিজেপি প্রার্থী সজল ঘোষকে ঘিরেও ওঠে গো ব্যাক স্লোগান। বিরোধী যারা পার্টির যে কোন সমস্ত কর্মী বা তারা এমন কিছু করেছেন, হয়তো বাইরের থেকে লোক নিয়ে ঢুকেছেন, তারা প্ররোচনা দিয়েছেন, উস্কানি দিয়েছেন, খারাপ ভাষা ব্যবহার করেছেন, উত্তেজনা ছড়িয়েছেন, সেইখানে কোথাও কোথাও কেউ রিয়াক্ট করেছে। এর বাইরে তৃণমূল কংগ্রেস কোথাও কোনো রকম শক্তির প্রয়োগ করেনি, পুরোটাই গণতান্ত্রিকভাবে হয়েছে। মমতা ব্যানার্জির হাতিয়ার একটা, তার নাম সন্ত্রাস, লুট, চুরি, ফলস ভোটিং, বুথ ক্যাপচারিং, এগুলো যাদের হাতিয়ার। এই হাতিয়ার যেখানে প্রয়োগ হবে না সেখানে তৃণমূল হারবে। হাতিয়ার প্রয়োগ করে তৃণমূল জেতার চেষ্টা করে। সব মিলিয়ে ভোট জুড়ে অশান্তি অব্যাহত। প্রকাশ সিনহা, শিবাশিস মৌলিক ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ।